পৃথিবীর সব মানুষই ধনী হতে চায়, কিন্তু পৃথিবীর ৭৮০ কোটি মানুষের মধ্যে শতকরা মাত্র ২ জন মানুষই ধনী হতে পারে। আর বাকিদের মধ্যে কেউ সাধারণ জীবনযাপন করার মতো অর্থ উপার্জন করে, আর কেউ বা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। ধনী হবার জন্য সবার আগে জানা দরকার কিছু কৌশল, পাশাপাশি আপনার বুদ্ধি, মেধা, পরিশ্রম আর কাজে সেগুলোর সঠিক প্রয়োগ করা খুবই জরুরি। আজ আপনাদের এমন ৫টি উপায়ের কথা জানাবো যেগুলো অবলম্বন করলে আপনি ধনী হবার পথে হাঁটা শুরু করতে পারবেন। মানুষ সাধারণত প্রতি মাসে যা টাকা উপার্জন করে তা থেকে তাদের প্রয়োজনীয় খরচাপাতি করার পর হাতে কিছু টাকা বেঁচে গেলে সেটাকে জমিয়ে রাখে। এভাবে তারা নিজেদের জমাকৃত অর্থ বাড়াতে চায়, কিন্তু আপনার করতে হবে এর উল্টোটা। অর্থাৎ মাসের টাকা হাতে আসা মাত্রই আপনি প্রথমে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা জমিয়ে রাখবেন। কোনোভাবেই সেই টাকায় আপনি আর হাত দিবেন না। অবশিষ্ট টাকা দিয়ে আপনি আপনার প্রয়োজন মেটাবেন। নিজের ছোট ছোট বাড়তি খরচগুলো তালিকা থেকে বাদ দিয়ে দিন, আর সেই টাকাটা আপনি জমাকৃত অর্থের সাথে মিলিয়ে রাখুন। মনে রাখবেন, বিন্দু বিন্দু জল দিয়ে যেমন সাগর তৈরি হতে পারে, তেমনি বিন্দু বিন্দু খরচ করতে থাকলেও আপনি একসময় দেউলিয়া হয়ে যাবেন। বাড়তি খরচ না কমালে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না। তখন বারবার সেই জমাকৃত টাকা খরচ করতে ইচ্ছে করবে। কখনোই অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না, কারণ আপনি ঘন ঘন অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে থাকলে কখনো এমন দিন আসতে পারে যখন আপনাকে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে দিতে হবে। আপনি প্রয়োজনের থেকে বেশি অর্থ উপার্জন করলে সেটাকে বিলাসিতার পেছনে খরচ না করে নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। সেটাকে ব্যবসায় বিনিয়োগ করুন। এর ফলে আপনি যে পরিমাণ অর্থ লাভ করবেন তার অর্ধেক অর্থই আবারও বিনিয়োগ করুন। এভাবে আপনি দ্রুত ধনী হয়ে উঠতে পারবেন। কখনোই ধার নেওয়ার চেষ্টা করবেন না। কষ্ট করে হলেও ধার না নিয়ে দিন কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন, কারণ একবার আপনি ধার নেওয়া শুরু করলে সহজে এর থেকে বেরিয়ে আসা যায় না। আর যদি কখনো ধার নিতেই হয়, তবে পরবর্তীতে টাকা হাতে আসলে সবার আগে সেই ধার শোধ করুন। অন্যকে দেখে নিজের ব্যবসায় বিনিয়োগ করবেন না, কারণ এক একজন মানুষ এক এক রকম ব্যবসায় সফলতার মুখ দেখে। কখনোই কোনো ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করবেন না। ততটাই ঝুঁকি নিন যতটা ঝুঁকি থেকে আপনি সহজে বের হয়ে আসতে পারবেন। পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো ব্যবসা শুরু করবেন না। আপনার সঞ্চয়ের পুরো টাকাটা কখনোই একসাথে বিনিয়োগ করবেন না। শুরুতে সীমিত আকারে বিনিয়োগ করুন এবং নিজের অন্তত ৬ মাস ভালোভাবে চলার মতো অর্থ নিজের কাছে আলাদা করে রাখুন। এই কৌশলগুলো মাথায় গেঁথে নিয়ে পরিশ্রম শুরু করুন। সৌভাগ্য আর সফলতা নিজেই আপনার কাছে এসে ধরা দিবে।